আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। বাংলাদেশি ব্রিটিশ ব্লগার আমরুজা। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আমি আপনার লগে একটা রেসিপি শেয়ার করবো, সিলেটি উটকিসরা। আশা করি আপনারা অনেক ভালো লাগবো। আর কমে বেশি সবাই ফুটকিসরা খাইতে অনেক পছন্দ করেন। আর আজকে আমি আপনার লগে আমার স্টাইলে আমি কিলা ফুটকিসরা বানাই আপনারা দেখাইমো। আশা করি আপনারা অনেক ভালো লাগবো। আর এখন আমি আপনার লগে সকল উপকরণ শেয়ার করবো। এখানে দেখতে পারা আমি 1 চামচের মতন মরিচ দিছে। এখানে আমি 1 চামচের মতন লবণ লইছে। এখানে আমি 1 চামচের মতন হলদির গুঁড়া লইছে। আর এখানের মাঝে আমি 10-12টার মতন কাঁচামরিচ কাটটা দিছি। আপনারা চাইলে আর একটু জাল খাইতে পারেন। আর এখানের মাঝে আমি একটা নাগামরিচ কাটটা দিব। নাগামরিচটা দিলে আপনারা শুটকিটার গ্রানটা হইব আর খাইতে অনেক মজা লাগবো। আর এখানের মাঝে আমি 7-8টার মতন রসুনের কড়া ইউজ করছি। আধাখানের মতন পেঁয়াজ ইউজ করবো। আর এখানে আমি আপনার লগে শেয়ার করবো যে জিনিস বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখতে পারছেন আমি কিংফুরন লইছি 1 ব্লগের মতন। আপনারা চাইলে মাছ দিয়েও শুটকিটা বানাইতে পারেন। আমি এখানে কিংফুরন দিয়ে শুটকিটা বানাইমো। আর এখানে দেখতে পারছেন আমি আল্লা শুটকি ইউজ করলাম। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। যেহেতু আমি এটা লাউ পাতা দিয়ে শুটকিটা বানাইলাম, এর লাগে আমি আল্লা শুটকি তোরা ইউজ করছি। আর আপনারা যদি লাউ পাতা না থাকে তাহলে আপনারা আল্লা শুটকি ইউজ করবা না। আর বেশি ইম্পর্টেন্ট হয়েছে গ্যাস শীতল শুটকি। আপনারা শীতল শুটকি দিয়া ফুটকিসা বানাইবা। আমি কানোর মাঝে 10-12 খানের মতন শীতল শুটকি দিছে। আর এখন আমি আপনার লগে শেয়ার করবো শুটকিটার মাঝে কিতা আনাজ আমি ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন পয়লা আলু, আমি আলু এখানোর মাঝে 2টা ইউজ করছি। আর এখানোর মাঝে আমি তুরা লতা ইউজ করছি। লতাটা দিলে আপনারা শুটকিটা খাইতে আরো অনেক মজা লাগবো। আর আপনার কাছে যদি লতা থাকে না তাহলে আপনারা মুখ ইউজ করতে পারবা। আর এখানে দেখতে পাচ্ছেন আমি লাউ পাতা ইউজ করছি। আর আমি এখানেও 2টার মতন উড়ি দিছে। আর আপনারা যদি চান আর কোনো আনাজ ইউজ করতাম আপনারা এই আনাজ ইউজ করতে পারবা। আমি এখানের মাঝে সাইড জিনিস ইউজ করছি। আর এমন ফুটকিসা এমন এক জিনিস আপনারা চাইলে যে কোনো আনাজ দিয়া আপনারা শুটকিসা বানাইতে পারবা। এখন আমি আপনার লগে শেয়ার করবো আপনারা শুটকিসা কিলা বানাইতা। এখানে দেখতে পারছেন আমি একটা হান্ডি লইছি। লইয়া আমি যে ফেসটা কাটতে রাখছিলাম ফেসটা হান্ডির মাঝে দিছে। এর বাদে আমি রসুন দিছি। তার বাদে আমি লবণ ইউজ করবো। আপনারা টেস্ট অনুযায়ী লবণ ইউজ করবা। আমি কানোর মাঝে 1 চামচের মতন লবণ দিছি। এর বাদে আমি আধা কাপের মতন পানি ইউজ করছি। বাদে আপনারা হান্ডিটা চুলার মাঝে দিয়া একটা ঢাকনা দিয়া আপনারা হান্ডিটা গুইরা দিবা প্রায় 10 মিনিটের মতন মিডিয়াম আগুনও। এর বাদে দেখতে পারছেন আমি একটা জগ লইছি। জগের মাঝে আমি আধা জগের মতন পানি রাখছি। রাখা বাদে আমার যে শীতল শুটকিটা আসলো আমি শীতল শুটকিটা ডালছি জগের ভিতরে। আর এখানে আমি আপনারা বুঝাইতাম চাইলাম যে আপনারা খালি শীতল শুটকিটা ডালবা, আপনারা আল্লা শুটকিটা ডালবা না। এর বাদে আমি শীতল শুটকিটারে মাইক্রোওভেনের ভিতরে হারাইয়া প্রায় 10 মিনিটের মতন জাল দিমো। শুটকিটা হইতে হইতে দেখতে পারবা আমার ফেসটা হয়ে যাইব। তখন আমি আমার ফেসটারে একটা গাঁথনি দিয়া গাঁথা দিমু। দেখতে পারছেন আমার ফেসটা হয়ে গেছে। আমি এখন একটা গাঁথনি দিয়া আমার ফেসটারে গাঁথা দিমু।
আমার পেস্টটা কাটাওয়া বাদে আমি এখন সকল মশলা দিমু যেটা যেটা শুটকিটার মাঝে আমি ইউজ করমু। এখন দেখতে পারছেন আমি মরিচ দিছি, এর বাদে আমি হলদির গুঁড়া দিছি, দেওয়া বাদে আমি একটা দেওয়া দিয়া আমার মশলাটারে পালাটিকে লাইরা দিমু। এখানে আমি প্রায় 2-3 মিনিটের মতন লাইরা দিছি। দেওয়া বাদে আমি যে আল্লা শুটকিটা রাখছিলাম এই শুটকির মাঝে, এই শুটকিটার মাঝে দেওয়ার লাগে আমি এখন আল্লা শুটকিটা দিমু। দেখতে পারছেন আমি এখন আল্লা শুটকি দিলাম। শুটকিটা দেয়া আপনারা একটু লাইরা দিবা। শুটকিটারে প্রায় আমি 5 মিনিটের মতন জাল দিছি। দেওয়ার পর আমি যে আনাজটা রাখছিলাম আমি সকল আনাজ এখন শুটকিটার মাঝে দিমু। আনাজটা দেওয়ার পর আমি ভালোভাবে লাইরা দিমু যাতে মশলাটা সব আনাজের ভিতরে গিয়া ঢুকে। এই আনাজটা আমি প্রায় 5 মিনিটের মতন লাড়ছি। লাড়া বাদে আমি একটা ঢাকনা দিয়া একবার গুইরা দিমু। পাঁচ মিনিট বাদে আমি যে কিং ফোড়নটা রাখছিলাম আমি এখন ও কিং ফোড়নটা ইউজ করবো। কিং ফোড়নটা দেওয়া বাদে আপনারা লগে লগেও কাঁচামরিচটা দিলাইবা। আপনারা দেখতে পারছেন আমি কাঁচামরিচটা দিলাইছি। কাঁচামরিচটা দেওয়া বাদে আপনারা এবার একটু লাইরা দিবা। এরা দেওয়ার বাদে আপনার একটা ঢাকনা দিয়া এবার গুঁড়া দিবা। আর এখন দেখতে পারা এবার দিয়ে আমার শুটকি যে শুটকি আমি দিছিলাম এই মাইক্রোওভেনের ভিতরে শুটকিটা হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়া শুটকিটা ভালোভাবে লাইরা দিমু। যখন আপনারা চামচ দিয়া লাড়বা তখন আপনারা শুটকিটা বাড়াইব আর যে গসাটা আছে ও গসাটা আলাদা হয়ে যাইব।
আপনারা যারা ঘরে মাইক্রোওয়েভ নাই আপনারা একটা হাঁড়ির মাঝে পানি লইয়া আপনারা শুটকিটারে জাল দিয়া আপনারা একটা চামচ দিয়া লাইরা দিবা আপনারা শুটকিটা সেম ওলা হইব। এখন আমি একটা চাকনি লইমো চাকনি দিয়া আমার এই যে শুটকির শিরাটা আছে আমি চাক্কা দিমো যাতে গছাটা চাকনির মাঝে থাকি যায়। দেখতে পারছেন গছাটা চাকনির মাঝে রয়ে গেছে আপনারা দেখতে পারা এখানের মাঝে তোরা তোরা শুটকি লাগাইল রয়েছে গছার মাঝে আপনারা আর একটু পানি ইউজ করবা গরম পানি দেখবা আপনারা শুটকিটা গছা পুরা সাদা সাদা হয়ে যাইব তখন আপনারা বুঝবা আপনারা পুরা শুটকিটা আপনারা ইউজ করতে পারছেন। আমি পারো পানিটা আমার হাঁড়ির মাঝে দিমো আর আপনারা এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই কারণ হইল গা এখানে এনাফ পানি আসলো এক মগের মতন প্রায় পানি হয়েছে দুইবার যেহেতু আমি পানি দিছি আর এখানে আমি আর কোনো পানি ইউজ করাম না আপনারা চাইলে শুটকির যে পানি আছে আপনারা ওলা পানি দিতে পারবা আর আপনারা যদি চাইন যে দেখুন যে শুটকিটার পানি প্রায় কম হয়ে গেছে তাহলে আপনারা আর একটু পানি ইউজ করতে পারবা। পানিটা দেওয়া বাদে আমি আরো 15 মিনিটের মতন জাল দিমু দেওয়ার পর আমি যে নাগামরিচটা রাখছিলাম আমি ও নাগামরিচটা ইউজ করবো। নাগামরিচটা ইউজ করার বাদে আমি আরো 5 মিনিটের মতন মিডিয়াম আগুনে জাল দিমু দেওয়ার পর আমি আগুনটারে মারি লাইমু। আপনারা সব সময় 5 মিনিট আগে নাগামরিচটা ইউজ করবা তখন আপনারা নাগামরিচের গ্রানটা থাকবো শুটকিটার মাঝে। আর আশা করি আজকের ভিডিও আপনার অনেক ভালো লাগছে ভালো লাগিয়া থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আজকের মতন আমি আপনার কাছে বিদায় লইলাম। আসসালামু আলাইকুম।